পাহাড়ি পথে চলতে গেলে যিনি হচ্ছেন লিড করেন বাইকে, তার লিডটা কিন্তু মান্য করা সব থেকে বেশি জরুরি। কারণ হচ্ছে যিনি লিড করেন তিনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল রাস্তাটা হচ্ছে তিনি দেখিয়ে নিয়ে যান, যার কারণে কোনো জায়গায় মোড় আছে, কোনো জায়গায় বাইক আছে, কোনো জায়গায় রাস্তা খারাপ, এভরিথিং বিভিন্ন ধরনের সিগন্যাল থাকে, যেটা কিন্তু যিনি লিডে থাকেন তিনি কিন্তু সবসময় পিছনের বাইকারদেরকে সতর্ক করে জানিয়ে দেন। সো আমাদের সাথে আমরা যখনই ভাই ব্রাদার মিলে একসাথে রাইড করি, একজনকে অভিজ্ঞ যিনি থাকেন তাকে সবসময় লিডে দেওয়া হয়। সো লিডে হচ্ছে প্রথমত দুইজন থাকে, একজন থাকে সামনে, একজন থাকে পিছনে। সো ফার্স্টে যিনি থাকেন তিনি হচ্ছে গাইড করে বাকিদেরকে নিয়ে যান, আর পিছনে যিনি থাকেন তিনি হচ্ছে বাকিদেরকে সব কিছু বলা যায় যে পিছনে কেউ বাদ পড়েছে কিনা, কেউ পিছনে কোনো সমস্যা হয়েছে কিনা জাস্ট এটা দেখার জন্য। আর সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করি কমিউনিকেটর। সো কমিউনিকেটর ব্যবহার করার মাধ্যমে দেখা যায় যে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, এবং যিনি পিছনে থাকেন তার থেকে বিভিন্ন সময় রাস্তার যে দিক নির্দেশক থাকে সেগুলো তিনি জানিয়ে দেন, যার কারণে দেখা যায় যে পিছনের জন্য অটোমেটিকলি সতর্ক হয়ে যায়। সো এটা হচ্ছে ফার্স্ট। আর পাহাড়ি রাস্তা চলতে গেলে সবথেকে বড় হচ্ছে যে ওভারটেকিং করা নিষেধ, মানে নিষেধ বলবো যে টোটালি করাই উচিত না। কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা খুবই চিকন এবং সরু হওয়ার কারণে দেখা যায় যে অপর প্রান্ত থেকে যখন গাড়ি চলে আসে, আপনি যদি ওই মুহূর্তে ওভারটেকিং করতে যান, নিশ্চিত আপনার হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যার জন্য ওভারটেকিং করা সম্পূর্ণ নিষেধ, এবং রাস্তার লেন অমান্য করা সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট। আপনি হচ্ছে আপনার লেনে থাকবেন, আপনি এই লেন থেকে কখনো ও লেনে যেতে পারবেন না। কারণ যখনই চলে যাবেন একটা মোড় ঘোরার সময় দেখা যায় যে আরেকটা বাইক এসে আপনাকে বা একটা গাড়ি এসে আপনাকে মেরে দিবে। সো ওইটা হচ্ছে একটা রিজন। আর আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হচ্ছে যে প্রতিটা মোড়ে, প্রতিটা বাঁকে আপনি হচ্ছে হর্ন দেওয়ার ট্রাই করবেন। হয়তো অনেকে হর্ন দেওয়াটা বিরক্তি ফিল করবে। ভাই আমি বলবো যে আপনি হাইওয়ে বা আপনি সিটির মধ্যে যখন রাইড করেন, আপনি যখন সামনে কিছু ভিজিবল দেখতেছেন তখন আপনার হর্নটা ম্যান্ডেটরি না। বাট আপনি যখন এই মোড়টা ঘুরে সামনে কী আছে সেটা যখন দেখতে পারবেন না, সেটা কিন্তু আপনার জন্য আরও একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এড়ানোর জন্য আপনি হচ্ছে বাইকের হর্ন ব্যবহার করতে পারেন। সো হর্নটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট। এবং মোড় ঘোরার সময়, অর্থাৎ যে বাঁকগুলো ঘুরবেন সেখানে কর্নারিং না করার জন্য, লাইক কর্নারিং যতটা পারেন আপনার বাইকটাকে লেন করে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যখনই বেশি আপনি কর্নারিং করার ট্রাই করবেন, সেখানে প্রতিটা বাঁকই দেখা যায় যে ছোটোখাটো ধুলোবালি সেখানে জমে থাকে। সো সেগুলোর কারণে দেখা যায় যে আপনার বাইকটা স্কিপ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো পাহাড়ে চলতে গেলে আসলে এই ধরনের লিড থেকে শুরু করে এই ধরনের এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলাম, এগুলো অবশ্যই মেনে রাইড করার ট্রাই করবেন। যার কারণে দেখা যায় যে হয়তো ছোটো ছোটো দুর্ঘটনা আপনার জন্য হতে পারে। আরও অনেক বিষয় আছে, যদিও আমি অনেক বেশি এক্সপার্ট না, আমি আমার ধারণাটুকু শেয়ার করলাম। আশা করি যারা আমার সাথে একমত আছেন একটু কমেন্টে জানাবেন, যারা হচ্ছে যে পাহাড়ি রেগুলার রাইড করেন বা পাহাড়ি রেগুলার আসেন। এই যে আমরা কিন্তু এখানে প্রায় 7-8টা বাইক। সো আমরা কিন্তু ওই যে সামনে যে লিডে আছেন তাকে বাদ দিয়ে কিন্তু কেউ আমরা ওভারটেক করতেছি না, আমরা সিরিয়ালে যাচ্ছি, এবং আমি আছি সবার পিছনে, সামনে আছে সাগর ভাই আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছেন। আর বৃষ্টির কারণে অবশ্য রাস্তা একটু খারাপ, যার কারণে আমাদের একটু সতর্কের সাথে যেতে হচ্ছে। আর আরেকটা বিষয় বাদ পড়েছে, যেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে রাইড করবেন। কারণ দেখা যায় যে আপনার সামনে যিনি আছেন তিনি যদি ব্রেক করার সুযোগ না পায়, তখন দেখা যায় যে আপনার পিছনে জন এসে মেরে দেওয়ার একটা চান্স থেকে যাবে। সেই জন্য হচ্ছে আপনি রাস্তার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে রাইড করার ট্রাই করবেন। মিনিমাম আপনি 10 মিটার দূরত্ব মেনটেন করে রাইড করার চেষ্টা করবেন। সো কেউ হচ্ছে যারা অভিজ্ঞ আছেন, আমার যদি ভুল থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন যে আমি এখানে ভুল কিছু বলেছি কিনা, বা এখানে এটা কারেকশন প্রয়োজন ছিল। এই হেটুকুই আর কি। সো সাবধানে রাইড করবেন, আপনার জার্নিটাকে যেন সেফ থাকে সব সময়, সেটাই মাথায় রাখবেন। কারণ আপনার বাড়িতে আপনার পরিবার আছে, একটা দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না না হয়। সো সবাই সেই চিন্তা মাথায় রাইড করবেন, যেন আপনার এই আনন্দটাকে কখনো একটা দুঃখে পরিণত না হয়।